নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি নিরামিষের দিনে বাসায় রান্না করে থাকি। এটা হচ্ছে চাল কুমড়া পাতার বড়া। এই জন্য এখানে আমি প্রায় 10-12টার মতো চাল কুমড়ার পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটু লবণ জলে এটাকে হালকা ধুয়ে নিয়েছি, তাতে করে কিন্তু কোনো পোকা থাকলে এটা মরে যাবে, আর ময়লা থাকলেও খুব সহজে পরিষ্কার হয়ে যায়। তাই আপনারা 1 চামচ লবণ দিয়ে তারপর জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, গরম জলে ভিজানোর দরকার নেই। তারপর এটাকে উঠিয়ে নিয়েছি। আর এখানে ব্যাটার করব দেখে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো চালের গুঁড়ো, আর হাফ কাপ নিয়েছি ময়দা, একটু লবণ, আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো। এই সব কিছু আমি খুব ভালো করে এখানে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি, ঝালের জন্য একটু শুকনো মরিচ দিয়েছি, সেটা ভিডিওতে কেটে গেছে। আপনারা অবশ্যই এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দেবেন। এখন এখানে প্রয়োজন মতো একটু জল দেব। জল দিয়ে আমি এখানে একটা ঘন ব্যাটার করে নেব। দেখুন আমি কিন্তু অল্প অল্প করে জলটা দিচ্ছি, প্রথমে খুব বেশি করে জল দেব না, তাতে করে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা করে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে আমরা মিক্সড করে নেব। একটা ঘন একটা ব্যাটার হবে, তাতে করে কিন্তু পাতাটা যখন আমরা এই ব্যাটারে কোট করব খুব ভালো মতো কোটিং হবে। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে এরকম ঘন একটা ব্যাটার করেছি। খুব একটা বেশি পাতলা করা যাবে না, আবার খুব একটা বেশি ঘন হবে না, এরকম মিডিয়াম একটা ব্যাটার হবে, তাহলে বড়াগুলো খেতে ভালো লাগবে। এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এটাকে সেট হবে, এই জন্য আমি 20 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে এই পাতাগুলো ব্যাটারে ভালো করে কোট করে ভাজ করে আমি গরম তেলে বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়েই কিন্তু সাথে নাড়তে যাবেন না, তাতে করে কিন্তু উপরের যে ব্যাটারটা আছে সেটা খুলে আসবে। যখন একটা সাইড ভালো মতো ভাজা হয়ে যাবে, আমরা অপর সাইডটা উল্টে দিয়েছি। এই বড়াগুলোকে আমরা মিডিয়াম হিটে ভাজি করব 10 থেকে 15 মিনিট। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন, তাতে করে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই বড়াটা কিন্তু চালের গুঁড়া দেওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। তাই আমি এটাকে যখনই ভাজি একটু চালের গুঁড়া দিয়ে ভাজি। আপনারা অবশ্যই এই ব্যাটারে একটু চালের গুঁড়া দিয়ে ভাজবেন, ঠান্ডা হয়ে গেলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। আর নিরামিষের দিনে যারা নিরামিষ খেতে চান না বা আমার মতো পছন্দ করেন না, এরকম বড়া ভেজে নেবেন, দেখবেন ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। হয়ে গেছে আমার চাল কুমড়া পাতার বড়া। দেখতেই পাচ্ছেন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।